নমস্কার বন্ধুরা, স্বাগতম কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক দিন বাদে আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। অনেক দিন কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম তড়কা। তার জন্য দেখো আমি শুকনো 250 ডাল নিয়ে নিয়েছি। তার মধ্যে আছে ছোলার ডাল, বিউলির ডাল ও মুগ ডাল ও কিডনি বিনস আছে সমান পরিমাণ। আমি শুকনো অবস্থায় 250 গ্রাম নিয়েছি। আমি 6 থেকে 7 ঘন্টা এটা ভিজিয়ে রেখেছিলাম। এবার কলাইগুলো প্রেসার কুকারে দিয়ে 2টো হুইসেল দিয়ে নেব। জলটা এমনভাবে দিতে হবে যাতে কলাইগুলো ওর মধ্যে ডুবে থাকে, তাহলেই সেদ্ধটা খুব ভালো হয়। এবার সেদ্ধের জন্য আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবার যে মশলাগুলো লাগবে সেগুলো দেখো, আমি একটা বড় সাইজের টমেটো, কিছুটা ধনে পাতা, আদা বাটা ও কিছুটা পরিমাণ রসুন থেতো করে নিয়েছি, ও একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ও 3টে ডিম নিয়েছি। দেখো ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখো কিডনি বিনসটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই ডালগুলো এটা সঠিকভাবে সেদ্ধ হলেই রান্নাটা তবে এটা পারফেক্ট হয় ও স্বাদটাও খুব ভালো হয়। এবার কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে আমরা ডিমগুলো ভেজে নেব। আমি 3টে ডিম দিয়েছি, তোমরা চাইলে প্রয়োজন মতো বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো। এমনকি এটা ডিম ছাড়াও তোমরা বানাতে পারো। আমি যেভাবে বানাচ্ছি শুধুমাত্র ডিমটা না দিয়ে, তাতেও এর টেস্টটা খুবই ভালো হয়। অনেকে অ্যালার্জির জন্য ডিম পছন্দ করে না, তারা ডিমটা অ্যাভয়েড করে শুধু মশলাগুলো দিয়েও বানিয়ে দেখতে পারো, খুবই ভালো লাগে এটা। ডিমটা খুব লাল করে আমরা ভাজবো না। 1 চামচ মতো লবণ দিয়ে দেব স্বাদের জন্য। আমি 1 চামচ মতো লবণ দিলাম। ডিমটা খুব লাল করে ভাজার দরকার নেই, হালকা হালকা ভাজা হয়ে গেলেই আমরা নামিয়ে নেব ডিমটা। দেখো ডিম ভাজাটা আমার রেডি হয়ে গেছে। এবার ডিমটা আমি নামিয়ে নেব। এবার কড়াইতে আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে আমরা মশলাটা তৈরি করে নেব। আমি মশলাটা খুব বেশি পরিমাণ দিইনি, 1 চামচ মতো আমি জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য। এতে কিন্তু জিরে ফোড়নই দিতে হবে, জিরের বদলে গরম মশলা দিলে এটা খুব একটা স্বাদ ভালো হবে না। এতে গরম মশলা যায় না তড়কাতে। ওই জিরের ওপরে আমরা কিছুটা পরিমাণ রসুন থেতো করা দিয়ে দিলাম। রসুনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে লাল করে, যাতে ওর গন্ধটা চলে যায়। রসুনটা লাল হয়ে ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি ছোটো ছোটোভাবেই কুচিয়েছি, যাতে ভাজতে বেশি তেলের প্রয়োজন না হয়। তেলটা এখন অনেকেই পছন্দ করে না শারীরিক নানা রকম সমস্যার জন্য। আমি সেই কথা মাথায় রেখে আমি চেষ্টা করি আপনাদেরকে সব সময় কম তেলে কীভাবে রান্না করা যায় সুস্বাদু, সেভাবে আমি দেখানোর চেষ্টা করি। পেঁয়াজটা যাতে তেল ছেড়ে দেয় তার জন্য আমি 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এতে ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়, পেঁয়াজ তেলটাও ছেড়ে দেয় তাড়াতাড়ি। এবার লাল লালভাবে ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা কিছুটা পরিমাণ ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে আমরা আদা বাটাটা দিয়ে দেব। আদা বাটাটা দিয়েও আবার কিছুটা পরিমাণ ভাজা ভাজা করে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে। এবার বাদ বাকি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে নেব। এবার আমরা হলুদ দিয়ে দেব। হলুদটা প্রয়োজন মতো তোমরা দিতে পারো। আমি 2 চামচ দিয়েছি এখানে। আমি লঙ্কা গুঁড়োটাও 2 চামচ দিলাম। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেভাবেই দেবে লঙ্কা গুঁড়োটা। আমি 2 চামচ পরিমাণ
ধনে জিরে গুঁড়ো করে রেখেছিলাম আমি, সেটা দিয়ে দিলাম। এবার আবারও মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। কিছুটা ভাজা ভাজা হয়ে এলে এবার ওর মধ্যে জল দিয়ে দেব। আমি খুব পরিমাণ তেল দিইনি, তাই লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তাই জন্য আমি কিছুটা পরিমাণ জল দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। জল দিয়ে আবারও কিছুটা পরিমাণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার আমি টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে। টমেটোটা আমি একটু বড় পরিমাণে নিয়েছি, বড় সাইজের, তাই জন্য অনেকটাই হয়েছে কুচোটা। টমেটোটা দিলে কি হয়, যে টক টক ভাবটা এই রেসিপিটার টেস্টটা আরও বাড়িয়ে দেয়। দেখো কষানোটা আমার হয়ে এসেছে, টমেটোটা অনেকটাই গলে গেছে। এভাবেই তোমরা অল্প অল্প জল দিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নেবে। দেখো জলটা আমার অনেকটাই শুকিয়ে গেছে, তেলটা ছেড়ে এসছে। এভাবেই জলটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে, তারপরেই আমরা সেদ্ধ করা ডালগুলো দেব, তাহলে এর টেস্টটা আরও ভালো হবে। দেখো একেবারে শুকনো শুকনো হয়ে এসছে জলটা। এবার সেদ্ধ করে রাখা ডালগুলো দিচ্ছি। আমি জলটা দিইনি, জল থেকে ছেঁকে ছেঁকে আমি কলাইগুলোই দিচ্ছি, যাতে আমার কষাতে সুবিধা হয়। জল সহ দিলে কি হয়, ভালোভাবে এটা কষানো হবে না। ভালোভাবে মাখিয়ে নিতে হবে মশলার সাথে। এটাই শীতের দিনে রাতে রুটি অথবা পরোটার সাথে, এমনকি ভাতের সাথেও তোমরা খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগে এটা। রুটি ও পরোটার সাথে তো কথাই নেই, খুবই ভালো লাগে এটা খেতে। এবার উপর থেকে আমরা ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিমগুলো। দেখো আমি খুব একটা কিন্তু জল দিইনি, দেখো কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এই রান্নাটাই তোমাদের কী বলো তো, এবার একটু আমি কিছুটা পরিমাণ জল দিয়েছি। ডালগুলোকে খুব সুন্দরভাবে সেদ্ধ করতে হবে, তাহলেই এই রান্নার স্বাদটা সঠিকভাবে পাওয়া যায়। দেখো রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, ও কমেন্টে জানাবে কেমন লাগলো রেসিপিটা। এবার ওপর থেকে কিছুটা পরিমাণ ধনে পাতা ছড়িয়ে নেব। শীতের দিনে কী বলতো, যে কোনো আমিষ খাবারে ধনে পাতা দিলে তার স্বাদটা সম্পূর্ণ আলাদা হয়ে যায় এবং খেতে খুবই ভালো লাগে। যে গন্ধটা খুবই ভালো আসে, এই ধনে পাতার গন্ধটা শীতের দিনে। অন্য সময়ও ধনে পাতা হয়তো পাওয়া যায়, তবে ধনে পাতার যে ওই স্বাদটা আসে না। এবারে আমরা সার্ভ করে নেব। উপর থেকে কিছুটা পরিমাণ বাটার দিয়ে এটা সার্ভ করে নেব, তাহলে খেতে এটা আরও অনেক গুণ ভালো হয়ে যায়। নমস্কার, আজ তাহলে এই পর্যন্ত।